ভালো ঘুম নিয়ে মাইথোলজি কি বলে? ঘুম কি শুধু বিশ্রাম? তুমি যখন ঘুমাও, তুমি কি শুধু বিশ্রাম নিচ্ছ, নাকি তুমি অন্য এক জগতে প্রবেশ করছ? মানব সভ্যতার শুরু থেকেই ঘুমকে শুধু শারীরিক প্রয়োজন হিসেবে দেখা হয়নি। মিথোলজি বলছে ঘুম ছিল রহস্য, শক্তি, এমনকি আধ্যাত্মিক যাত্রা। প্রাচীন গ্রিক মিথোলজিতে আছে এক দেবতা, হেপনস। তিনি ছিলেন ঘুমের দেবতা। বলা হয় তার স্পর্শে দেবতা আর মানুষ সবাই ঘুমিয়ে পড়ত। কিন্তু মজার বিষয়, তিনি থাকতেন অন্ধকার গুহায়, যেখানে সূর্যের আলো পৌঁছত না। কেন? কারণ ঘুমকে তারা দেখত বাস্তব জগৎ থেকে সাময়িক বিচ্ছেদ হিসেবে, একটা অন্তর্লোকের দরজা হিসেবে। আরেকজন ছিলেন মরফিয়াস। তিনি স্বপ্নের রূপ দিতেন। স্বপ্নকে তারা মনে করত বার্তা, কখনো ভবিষ্যৎ, কখনো সতর্ক বার্তা। এবার নর্স মিথোলজিতে যাই। সেখানে গভীর দীর্ঘ ঘুমকে বলা হতো ম্যাজিক্যাল স্লিপ, যেখানে যোদ্ধারা নতুন শক্তি পেত অথবা দেবতারা বিশেষ উদ্দেশ্যে কাউকে ঘুমে ডুবিয়ে রাখত। ঘুম ছিল পুনর্জন্মের প্রস্তুতি। হিন্দু পুরাণেও ঘুমের এক গভীর দিক আছে। ভগবান বিষ্ণুর যোগ নিদ্রা। বিষ্ণু বিশ্ব সৃষ্টির আগে এক গভীর নিদ্রায় ছিলেন। এখানে ঘুম মানে নিষ্ক্রিয়তা না, বরং সম্ভাবনার গর্ভ। অর্থাৎ ঘুম মানে শেষ না, নতুন শুরু। ইসলামিক ঐতিহ্যেও ঘুমকে ছোট মৃত্যু বলা হয়েছে। রাতের ঘুম আত্মার সাময়িক প্রত্যাহার। মানে তুমি যখন ঘুমাও, তোমার আত্মা যেন এক মুহূর্তের জন্য দুনিয়ার দায়িত্ব ছেড়ে দেয়। এখন প্রশ্ন, সব মিথোলজি কেন ঘুমকে এত শক্তিশালী কিছু হিসেবে দেখেছে? কারণ তারা বুঝেছিল ঘুম শুধু শরীরের বিশ্রাম না, মন, চেতনা আর আত্মার রিসেট। আজ আমরা ঘুমকে অবহেলা করি, রাত জেগে স্ক্রোল করি, ভোরে ক্লান্ত হয়ে উঠি। কিন্তু প্রাচীনরা বলতো যে ঘুমকে সম্মান করে না, সে নিজের শক্তিকেও অপমান করে। ঘুম ছিল দেবতার আশীর্বাদ, স্বপ্ন ছিল বার্তা, নিদ্রা ছিল পুনর্গঠন। শেষ প্রশ্ন, তুমি কি তোমার ঘুমকে গুরুত্ব দাও, নাকি তুমি নিজের শক্তির দরজা নিজেই বন্ধ করে রাখছ? মনে রেখো, ভালো ঘুম বিলাসিতা না, এটা মানসিক, শারীরিক, আধ্যাত্মিক ভারসাম্যের।